সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি এই বিশ্বজাহানের মালিক। পবিত্র কাবা ঘরের পূর্ব কোণে প্রায় 4 ফুট উচ্চতায় একটি পাথর স্থাপন করা হয়েছে। এই পাথরটি মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে পৃথিবীতে নাজিল করা একটি অনন্য নিদর্শন। এই মহিমান্বিত পাথরটিকে বলা হয় হাজরে আসওয়াদ। আরবি ভাষায় হাজর শব্দের অর্থ হচ্ছে পাথর এবং আসওয়াদ শব্দের অর্থ হচ্ছে কালো। সুতরাং হাজরে আসওয়াদ অর্থ হচ্ছে কালো পাথর। বর্তমান সময়ে আমরা যে হাজরে আসওয়াদ দেখি সেটা কিন্তু একক পাথর নয়, কয়েক টুকরা পাথরকে একত্র করে একটি গোলাকার স্থানে স্থাপন করা হয়েছে। এই পাথরের টুকরাগুলির চারপাশে রূপার তৈরি আবরণ দেওয়া হয়েছে, যাতে এই পাথরগুলি সুরক্ষিত থাকে। হজ বা উমরা পালন করার সময় হাজরে আসওয়াদকে চুম্বন করা সুন্নত। যদি ভিড়ের কারণে হাজরে আসওয়াদকে চুম্বন করা সম্ভব না হয়, তবে হাত তুলে ইশারা করলেই সুন্নত আদায় হয়ে যাবে। সমগ্র বিশ্বের মুসলিমদের কাছে এই হাজরে আসওয়াদ কোনো সাধারণ পাথর নয়। এই পাথর মহান আল্লাহ তাআলার ক্ষমতা, আসমানি রহমত এবং মানবজাতির জন্য একটি জীবন্ত দৃষ্টান্ত। অনেক মুসলিম গবেষকও এই হাজরে আসওয়াদকে সম্মান দেখিয়েছেন, কারণ এই হাজরে আসওয়াদের উৎস এবং ইতিহাস মানবজাতির ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। হাজরে আসওয়াদ শুধুমাত্র সম্মান এবং ফজিলতের কারণে গুরুত্বপূর্ণ নয়, এই হাজরে আসওয়াদের সঙ্গে জড়িত রয়েছে মানবজাতির জন্য শিক্ষণীয় ইতিহাস। এই পাথরটিকে মহান আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল করেছিলেন। যখন হাজরে আসওয়াদকে আসমান থেকে নাজিল করা হয়েছিল, তখন এই পাথরটি ছিল সম্পূর্ণ সাদা, কিন্তু পরবর্তী সময়ে এই পাথর ধীরে ধীরে কালো রং ধারণ করেছিল। হাজরে আসওয়াদ কেন কালো হয়েছিল, এই বিষয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। হাজরে আসওয়াদকে নিয়ে একটি দুঃখজনক ইতিহাসও রয়েছে। এই হাজরে আসওয়াদ দীর্ঘ 22 বছর পর্যন্ত পবিত্র কাবা ঘরে ছিল না। একজন ব্যক্তি এই হাজরে আসওয়াদকে কাবা ঘর থেকে চুরি করেছিল। কাবা ঘর থেকে চুরি হওয়ার 22 বছর পর আবারও হাজরে আসওয়াদকে উদ্ধার করা হয়েছিল। হাজরে আসওয়াদকে কী কারণে ভেঙে ফেলা হয়েছিল, সেই বিষয়েও আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। মূল কাহিনী শুরু করার আগে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। পবিত্র কাবা হচ্ছে সমগ্র বিশ্বের মুসলিমদের কিবলা, অর্থাৎ এই কাবাকে কেন্দ্র করেই সমগ্র বিশ্বের মুসলিমরা সালাত আদায় করে থাকে। এই পৃথিবীর প্রথম মসজিদ হচ্ছে মসজিদুল হারাম। মসজিদুল হারামকে কাবাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। মসজিদুল হারামকে মহান আল্লাহ তাআলা বিশেষভাবে সম্মানিত করেছেন। মহান আল্লাহ তাআলা মসজিদুল হারামকে নিরাপত্তার ঘর বানিয়েছেন। এখানে এক ওয়াক্ত সালাত আদায় করলে অন্য জায়গার 1 লক্ষ সালাতের সওয়াব পাওয়া যায়। মহান আল্লাহ তাআলা এই দুনিয়ার বাকি জমিন সৃষ্টি করার পূর্বেই কাবার জমিনকে সৃষ্টি করেছিলেন। তখন এই কাবার জমিন পাহাড়ের উঁচু অংশের মতো পানির উপরে ভাসমান অবস্থায় ছিল। পরবর্তীকালে মহান আল্লাহ তাআলা এই স্থানটিকে জমিনে বিছিয়ে দিয়েছিলেন এবং এই দুনিয়ার বাকি জমিনকে সৃষ্টি করেছিলেন। আদম আলাইহিওয়াসাল্লাম এই দুনিয়াতে আসার পর মহান আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে বলেছিলেন, হে আমার রব, আপনি আমার জন্য এমন একটি স্থানকে নির্ধারণ করে দিন যে স্থানে আমি আপনার নৈকট্য অনুভব করতে পারব। তখন মহান আল্লাহ তাআলা সপ্তম আসমানে অবস্থিত বাইতুল মামুরকে পৃথিবীতে নাজিল করেছিলেন। এই বাইতুল মামুর ছিল লাল ইয়াকুত পাথরের তৈরি। বাইতুল মামুরের 2টি দরজা ছিল। এই বাইতুল মামুরের 2টি দরজা ছিল। একটি দরজা ছিল পূর্ব পাশে এবং অপরটি ছিল পশ্চিম পাশে। বর্তমান সময়ে যে স্থানে কাবা ঘর রয়েছে, সেখানেই বাইতুল মামুরকে স্থাপন করা হয়েছিল। বাইতুল মামুরকে নাজিল করার পর মহান আল্লাহ তাআলা আদম আলাইহিওয়াসাল্লামকে বললেন, হে আদম, তুমি বাইতুল মামুরকে সেইভাবে তাওয়াফ করবে ঠিক যেইভাবে সপ্তম আসমানে ফেরেশতারা বাইতুল মামুরকে তাওয়াফ করে। তুমি এই বাইতুল মামুরের সামনে দাঁড়িয়ে সেইভাবে সালাত আদায় করবে যেইভাবে ফেরেশতাদেরকে সালাত আদায় করতে দেখেছিলে। আদম আলাইহিওয়াসাল্লাম জান্নাত থেকে ভারতবর্ষে অবতরণ করেছিলেন। বাইতুল মামুর দুনিয়াতে নাজিল হওয়ার পর আদম আলাইহিওয়াসাল্লাম মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। আদম আলাইহিওয়াসাল্লামের যাতে পথ হারিয়ে না ফেলেন, এই কারণে মহান আল্লাহ তাআলা আদম আলাইহিওয়াসাল্লামের কাছে একজন ফেরেশতাকে পাঠিয়েছিলেন। আদম আলাইহিওয়াসাল্লাম পায়ে হেঁটে ভারতবর্ষ থেকে মক্কায় গিয়েছিলেন এবং পৃথিবীর প্রথম মানুষ হিসেবে হজ আদায় করেছিলেন। হজ আদায় করার পর আদম আলাইহিওয়াসাল্লামের সঙ্গে ফেরেশতাদের সাক্ষাৎ হয়েছিল। ফেরেশতারা তখন আদম আলাইহিওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বললেন, হে আদম, মহান আল্লাহ তাআলা আপনাকে রহম করুন। আমরা যেমন সপ্তম আসমানে তাওয়াফ করি, ভবিষ্যতে আপনার সন্তানেরা এখানেই তাওয়াফ করবে। তাফসির কিতাবসমূহে বলা হয়েছে, আদম আলাইহিওয়াসাল্লাম সর্বমোট 40 বার ভারতবর্ষ থেকে পায়ে হেঁটে মক্কায় হজ করেছিলেন। তিনি এই দীর্ঘ পথ অতিক্রম করতেন শুধুমাত্র মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য। নূহ আলাইহিওয়াসাল্লামের সময় পর্যন্ত বাইতুল মামুর এই পৃথিবীতেই ছিল। যখন নূহ আলাইহিওয়াসাল্লামের সেই মহাপ্লাবন এসেছিল, তখন মহান আল্লাহ তাআলা বাইতুল মামুরকে আবারও সপ্তম আসমানে উঠিয়ে নিয়েছিলেন।
নূহ আলাইহিওয়াসাল্লামের সেই মহাপ্লাবনের সময় যখন বাইতুল মামুরকে উঠিয়ে নেওয়া হয়েছিল তখন এই স্থানটি একটি টিলার মতো উঁচু হয়েছিল। বছরের পর বছর, যুগের পর যুগ, যুগের পর যুগ এই স্থানটি টিলার মতোই উঁচু হয়েছিল। মহান আল্লাহ তাআলার ইচ্ছায় এই টিলার কোনো পরিবর্তন হয় নাই। এরপর মহান আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামকে এই প্রাচীন ভিত্তির উপরেই কাবাঘর নির্মাণ করতে বলেছিলেন। বর্তমান সময়ে আমরা যে কাবাঘর দেখি সেটা ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম এবং ইসমাইল আলাইহিওয়াসাল্লাম নির্মাণ করেছিলেন। যখন মহান আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামকে কাবাঘর নির্মাণ করতে আদেশ দিয়েছিলেন, তখন ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম বললেন, হে আমার রব, আপনি আমাকে সেই স্থানটি সম্পর্কে অবগত করুন যেখানে বাইতুল্লাহ শরীফ নির্মাণ করা হবে। তাফসির ইবনে কাসিরে বলা হয়েছে, ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামকে সাহায্য করার জন্য মহান আল্লাহ তাআলা এক খণ্ড মেঘ পাঠিয়েছিলেন। মেঘের খণ্ড চলতে শুরু করল এবং ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম সেই মেঘকে অনুসরণ করতে লাগলেন। এইভাবে ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম মেঘের খণ্ডকে অনুসরণ করতে করতে মক্কায় চলে এসেছিলেন। এরপর মেঘটি সেই স্থানে থেমে গিয়েছিল যে স্থানে কাবাঘর নির্মাণ করা হবে। এরপর মহান আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামকে বললেন, এই মেঘের ছায়ার ভেতরেই কাবাঘর নির্মাণ করতে হবে। কাবাঘর ছায়ার বাইরে যাবে না, আবার ছায়ার তুলনায় ছোটও হবে না। অর্থাৎ কাবাঘরের আকৃতি কতটুকু হবে সেটা মহান আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছিলেন। এরপর ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম তার পুত্র ইসমাইল আলাইহিওয়াসাল্লামকে নিয়ে কাবাঘর নির্মাণ করতে শুরু করলেন। ইসমাইল আলাইহিওয়াসাল্লাম পাথর সংগ্রহ করতেন এবং ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম সেই পাথর দিয়ে বাইতুল্লাহ শরীফের দেয়াল নির্মাণ করতেন। তাফসির কিতাবসমূহে বলা হয়েছে, কাবাঘরে মোট 5টি পাহাড়ের পাথর ব্যবহার করা হয়েছিল। সেই পাহাড়গুলি হচ্ছে তুর সিনা, জাবাল জাইতুন, জাবাল লাব, জাবাল জুদ এবং জাবালে হীরা। নির্মাণের এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম তার পুত্র ইসমাইল আলাইহিওয়াসাল্লামকে বললেন, একটি সুন্দর পাথর সংগ্রহ করো। ইসমাইল আলাইহিওয়াসাল্লাম একটি সুন্দর পাথর সংগ্রহ করেছিলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম বললেন, এর চেয়েও উত্তম পাথর সংগ্রহ করতে হবে। এই সময় জাবালে আল কুবাইস পাহাড় থেকে একজন ফেরেশতা ইসমাইল আলাইহিওয়াসাল্লামকে বললেন, হে ইসমাইল, আপনার জন্য একটি পাথরকে আমানত হিসেবে সংরক্ষণ করা হয়েছে। এই পাহাড়ে আসুন এবং পাথরটিকে সংগ্রহ করুন। ফেরেশতার দেওয়া এই পাথরটি হচ্ছে হাজরে আসওয়াদ। ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম এই পাথরের সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন এবং এই হাজরে আসওয়াদকে কাবার দেয়ালে স্থাপন করেছিলেন। এই হাজরে আসওয়াদ কোনো সাধারণ পাথর নয়। হাজরে আসওয়াদ হচ্ছে জান্নাতের ইয়াকুত পাথর। যখন আদম আলাইহিওয়াসাল্লাম জান্নাত থেকে এই দুনিয়াতে এসেছিলেন, তখন তিনি এই পাথরটিকে সঙ্গে করে এনেছিলেন। যখন মহান আল্লাহ তাআলা বাইতুল মামুরকে নাজিল করেছিলেন, তখন আদম আলাইহিওয়াসাল্লাম এই হাজরে আসওয়াদকে বাইতুল মামুরে স্থাপন করেছিলেন। নূহ আলাইহিওয়াসাল্লামের মহাপ্লাবনের সময় যখন বাইতুল মামুরকে উঠিয়ে নেওয়া হয়েছিল, তখন এই হাজরে আসওয়াদকেও উঠিয়ে নেওয়া হয়েছিল। যখন ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম সেই পবিত্র স্থানে কাবাঘর নির্মাণ করছিলেন, তখন মহান আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামকে এই মহিমান্বিত পাথর দান করেছিলেন। ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম এই মহিমান্বিত পাথরকে কাবাঘরে স্থাপন করে কাবাঘরের সৌন্দর্যকে বৃদ্ধি করেছিলেন। হাজরে আসওয়াদের মহিমা এবং ফজিলত সম্পর্কে তাফসির কিতাবসমূহে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। তবে জান্নাতের এই মহিমান্বিত পাথরটি বহুবার বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল। এই পাথরটিকে বেশ কয়েকবার ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছিল, চুরি করা হয়েছিল, এমনকি ভেঙে ফেলা হয়েছিল। এই মহিমান্বিত পাথর বেশ কয়েকবার এই ধরনের বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে বলা হয়েছে, যখন ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম এবং ইসমাইল আলাইহিওয়াসাল্লাম কাবাঘর নির্মাণ করছিলেন, তখন জিব্রাইল আলাইহিওয়াসাল্লাম এই হাজরে আসওয়াদকে জান্নাত থেকে নিয়ে এসেছিলেন। ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম নিজের হাতে এই মহিমান্বিত পাথরকে কাবার দেয়ালে স্থাপন করেছিলেন। এরপর থেকেই হাজরে আসওয়াদ কাবাঘরের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে যায়। ইসমাইল আলাইহিওয়াসাল্লামের মৃত্যুর পর বনু জোরহাম গোত্র হাজরে আসওয়াদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেয়েছিল। এই সময়ে ইয়েমেনের একটি বাহিনী মক্কা আক্রমণ করে বনু জোরহাম গোত্রকে মক্কা থেকে বের করে দিয়েছিল। যখন বনু জোরহাম গোত্র মক্কা ছেড়ে চলে যাচ্ছিল, তখন বনু জোরহাম গোত্রের লোকেরা কাবাঘরে রাখা 2টি সোনার হরিণের মূর্তি এবং হাজরে আসওয়াদকে কাবার দেয়াল থেকে খুলে জমজম কূপের ভেতরে লুকিয়ে ফেলে। বনু জোরহাম গোত্রের উদ্দেশ্য ছিল যাতে এই মহামূল্যবান সম্পদ অন্য কারো দখলে না যায়, কিন্তু মহান আল্লাহ তাআলার ইচ্ছা ছিল অন্যরকম। জমজম কূপের পানি সংগ্রহ করতে গিয়ে
একজন মহিলা জমজম কূপের ভেতরে হাজরে আসওয়াদকে আবিষ্কার করেছিল। ফলে হাজরে আসওয়াদকে জমজম কূপ থেকে উদ্ধার করে আবারও কাবার দেয়ালে সংযুক্ত করা হয়েছিল। ইসলামের ইতিহাসে হাজরে আসওয়াদকে কেন্দ্র করে অত্যন্ত বেদনাদায়ক কিছু ঘটনা ঘটেছিল। এর মধ্যে 2টি ঘটনা ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রথম ঘটনা, সময়টা ছিল হিজরি 666 সাল। ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার মৃত্যুর পর মুসলিম বিশ্বে নেতৃত্বের সংকট সৃষ্টি হয়েছিল। এই সময়ে অনেক মানুষ আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে গ্রহণ করেছিল। আবদুল্লাহ ইবনে জুবায়ের ছিলেন সাহসী, ধার্মিক এবং সম্মানিত পরিবারের সন্তান। এই সময়ে মক্কা, মদিনা, ইয়েমেন, ইরাক এবং খোরাসান অঞ্চলের মানুষেরাও আবদুল্লাহ ইবনে জুবায়েরের বায়াত গ্রহণ করেছিল। অন্যদিকে দামেস্কের সিংহাসনে বসে উমাইয়া শাসকরা মুসলিম বিশ্বে নিজেদের আধিপত্য বিস্তার করতে চেয়েছিল। এই ক্ষেত্রে উমাইয়া শাসকদের সবচেয়ে বড় বাধা ছিলেন আবদুল্লাহ ইবনে জুবায়ের। হাজ্জাজ বিন ইউসুফ ছিলেন উমাইয়া সরকারের সবচেয়ে কঠোর, নির্মম এবং ভয়ানক সেনাপতি। আবদুল্লাহ ইবনে জুবায়েরকে হত্যা করা সম্ভব হলেই মক্কা, মদিনা, ইয়েমেন এবং ইরাক অঞ্চল উমাইয়া শাসনের অধীনে চলে আসবে। এই কারণে হাজ্জাজ বিন ইউসুফ আবদুল্লাহ ইবনে জুবায়েরকে হত্যা করতে চেয়েছিলেন। এই সময়ে আবদুল্লাহ ইবনে জুবায়ের মক্কা নগরীতেই অবস্থান করছিলেন। তিনি কাবা ঘরের নিকটে আশ্রয় নিয়েছিলেন। যেহেতু আবদুল্লাহ ইবনে জুবায়ের হারাম শরীফে ছিলেন, এই কারণে হাজ্জাজ বিন ইউসুফ সেখানে প্রবেশ করতে পারছিলেন না। হাজ্জাজ বিন ইউসুফ তখন মেনজানিকের সাহায্যে কাবাকে উদ্দেশ্য করে আগুনের গোলা ছড়তে শুরু করেছিল। বর্তমান সময়ের কামান, ট্যাঙ্ক হচ্ছে মেনজানিকের আধুনিক রূপ। হাজ্জাজ বিন ইউসুফের উদ্দেশ্য ছিল আবদুল্লাহ ইবনে জুবায়েরকে আত্মসমর্পণ করতে বাধ্য করা, কিন্তু এই আক্রমণের কারণে পবিত্র কাবায়ের আগুন ধরে গিয়েছিল। মেনজানিকের গোলার আঘাতে হাজরে আসওয়াদ ভেঙে 3 টুকরো হয়ে গিয়েছিল। পরবর্তীকালে কুরাইশ সম্প্রদায়ের দক্ষ কারিগররা হাজরে আসওয়াদের এই 3টি অংশকে বিশেষ কায়দায় জোড়া লাগিয়ে আবারও কাবায় স্থাপন করেছিল। দ্বিতীয় ঘটনাটি ছিল আরও ভয়ানক। এটা ছিল 317 হিজরির ঘটনা। এই সময়ে কারামতি নামক একটি দল খুবই শক্তিশালী হয়ে উঠেছিল। এই কারামতি দলটি ছিল ভ্রান্ত আকিদার। এই কারামতি দলের সেনাপতি ছিল আবু তাহির আল জান্নাবি। এই আবু তাহির আল জান্নাবি তার বিশাল বাহিনী নিয়ে হজের মৌসুমে কাবা ঘরকে আক্রমণ করেছিল। আবু তাহির তার বিশাল বাহিনী নিয়ে মসজিদুল হারামে প্রবেশ করেছিল এবং কাবা ঘর তাওয়াফ করতে থাকা হাজিদেরকে গণহারে হত্যা করতে লাগল। আবু তাহিরের এই পৈশাচিক কর্মকাণ্ডে হারাম শরীফের প্রাঙ্গণ রক্তে ডুবে গিয়েছিল। এমনকি জমজম কূপ পর্যন্ত লাশে ভরে গিয়েছিল। এরপর আবু তাহিরের বাহিনী কাবার গিলাফ ছেড়ে ফেলেছিল, কাবার দরজা ভেঙে ফেলেছিল এবং কাবার ভেতরে থাকা সমস্ত মূল্যবান পাথরগুলিকেও লুট করেছিল। এই বিশৃঙ্খলার মধ্যেই ঘটেছিল সবচেয়ে ভয়ানক ঘটনা। আবু তাহিরের বাহিনী কাবার দেয়াল থেকে হাজরে আসওয়াদকে খুলে নিয়েছিল। আবু তাহির এই পবিত্র হাজরে আসওয়াদকে নিয়ে বাহরাইন চলে গিয়েছিল। এরপর দীর্ঘ 22 বছর পর্যন্ত হাজরে আসওয়াদ কাবা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল। এই দীর্ঘ সময়ে যারা হজ পালন করতে মক্কায় আসতেন, তারা হাজরে আসওয়াদের সেই খালি স্থানেই চুম্বন করতেন অথবা চুম্বনের ইশারা করতেন। ওসমানীয় আমলের বিখ্যাত ইতিহাসবিদ কুতুবুদ্দিন তার রেওয়াতে উল্লেখ করেছেন, আবু তাহির কাতিফ অঞ্চলে একটি ভবন নির্মাণ করেছিল। সেই ভবনের নাম দিয়েছিল দারুল হিজরা। আবু তাহিরের মূল উদ্দেশ্য ছিল মক্কাকে বাতিল করে এই দারুল হিজরাকে উমরা বা হজের কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত করা। এই উদ্দেশ্যে আবু তাহির 930 সালে তার বিশাল বাহিনী নিয়ে মক্কা আক্রমণ করেছিল। মক্কা আক্রমণের সময় আবু তাহির নেশাগ্রস্ত অবস্থায় ছিল। আবু তাহির কাবার দরজা ভেঙে কাবার ভেতরে প্রবেশ করে চিৎকার করে বলছিল, খোদার কসম, আমিই সৃষ্টি করেছি এবং আমিই মেরে ফেলি। আবু তাহিরের এই বাক্যই তার অহংকার, পথভ্রষ্টতা এবং আল্লাহ ভীতিহীনতার প্রমাণ বহন করে। আবু তাহিরের বাহিনী হাজিদের সম্পদ লুট করেছিল, বহু নারী এবং শিশুকে বন্দী করে নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিল। এরপর আবু তাহির বাহিনী মাকামে ইব্রাহিমকে উদ্দেশ্য করে অগ্রসর হতে থাকে, কিন্তু কাবার দায়িত্বশীল ব্যক্তিরা এই বিশৃঙ্খলার মধ্যেই মাকামে ইব্রাহিমকে লুকিয়ে ফেলেছিল। মাকামে ইব্রাহিমকে খুঁজে না পেয়ে আবু তাহির হাজরে আসওয়াদকে উপরে ফেলার নির্দেশ দিয়েছিল। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে বলা হয়েছে, যখন হাজরে আসওয়াদকে কাবা থেকে বিচ্ছিন্ন করা হচ্ছিল, তখন আবু তাহির দম্ভ সহকারে চিৎকার করে বলছিল, কোথায় সেই আবাবিল পাখি, কোথায় সেই আবাবিলের পাথর।
এরপর আবু তাহির হাজরে আসওয়াদকে নিয়ে বাহরাইনের উদ্দেশ্যে রওনা হয়েছিল। তাফসির ইবনে কাসিরে বলা হয়েছে, যখন কারামতিরা হাজরে আসওয়াদকে নিয়ে বাহরাইনের উদ্দেশ্যে রওনা হয়েছিল, তখন কাবার সম্মানিত লোকেরা হাজরে আসওয়াদকে মক্কায় রেখে যাওয়ার জন্য অনুরোধ করেছিল। এই হাজরে আসওয়াদের বিনিময়ে মক্কার লোকেরা নিজেদের সমস্ত সম্পদ কুরবানি করতে প্রস্তুত ছিল, কিন্তু আবু তাহির খুব নির্মমভাবে এই অনুরোধকারীদের কেউ হত্যা করেছিল। আবু তাহির হাজরে আসওয়াদকে বাহরাইনে নিজের নির্মিত ইমারতে স্থাপন করেছিল। দীর্ঘ 2 বছর পর্যন্ত হাজরে আসওয়াদ এই আবু তাহিরের দখলে ছিল। আবু তাহিরের ইচ্ছা ছিল লোকেরা মক্কার পরিবর্তে বাহরাইনে এসে হজ এবং ওমরা আদায় করবে, কিন্তু আবু তাহিরের এই ইচ্ছা পূরণ হয় নাই। লোকেরা হজ এবং ওমরা পালন করতে মক্কাতেই যেত এবং হাজরে আসওয়াদের খালি স্থানেই চুম্বন করত। এইভাবে দীর্ঘ 22 বছর অতিবাহিত হল। মহান আল্লাহ তাআলা হচ্ছেন শ্রেষ্ঠ পরিকল্পনাকারী। 22 বছর অতিবাহিত হওয়ার পর এই কারামতি গোত্র থেকেই একজন মানুষ হাজরে আসওয়াদকে মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিল। এই সময়টাতে আবু তাহির গুটি বসন্তে আক্রান্ত হয়েছিল। তৎকালীন সময়ে গুটি বসন্ত ছিল একটি মারাত্মক এবং কষ্টদায়ক রোগ। গুটি বসন্তে আক্রান্ত ব্যক্তিরা প্রচণ্ড ব্যথায় কষ্ট পেতেন। আবু তাহির গুটি বসন্তে আক্রান্ত হওয়ার পর তার অবস্থা হয়েছিল আরও ভয়াবহ। প্রথম অবস্থায় আবু তাহির সারা শরীর ফোঁসকায় ভরে গিয়েছিল। এইভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পর এই ফোঁসকায় সাদা রঙের এক ধরনের পোকা আক্রমণ করেছিল। এই সাদা রঙের পোকাগুলি আবু তাহিরের শরীর থেকে গোস্ত খেয়ে বেঁচে থাকত। আবু তাহিরের শরীরে পোকা হওয়ার পর থেকে আবু তাহির অসহ্য যন্ত্রণায় পশুর মতো চিৎকার করত এবং নিজের মৃত্যু কামনা করত। কিন্তু আফসোস, পবিত্র কাবা ঘরের সঙ্গে করা বেয়াদবির কারণে তাকে এই নারকীয় যন্ত্রণা ভোগ করতে হচ্ছিল। একটা সময় পর আবু তাহিরের দেহের গোস্ত পচে ভয়ানক দুর্গন্ধের সৃষ্টি হয়েছিল। এই ভয়ানক দুর্গন্ধের কারণে আবু তাহিরকে তার পরিবার এবং আত্মীয় স্বজনরা দূরের একটি পাহাড়ের গুহায় ফেলে এসেছিল। দিনে মাত্র একবার আবু তাহিরকে খাবার দেওয়া হতো। শরীরের অসহ্য যন্ত্রণা এবং প্রচণ্ড ক্ষুধা পিপাসার কারণে আবু তাহির অসহায়ভাবে কান্নাকাটি করত। এইভাবে এক সময়ের পরাক্রমশালী সেনাপতি আবু তাহিরের করুণ মৃত্যু হয়েছিল, পরিবার পরিজন থেকে দূরে, অনেক দূরের একটি নির্জন পাহাড়ের গুহায়। আবু তাহিরের দেহটা এতটাই অভিশপ্ত ছিল যে মরুভূমির হিংস্র পশুরা পর্যন্ত আবু তাহিরের দেহকে স্পর্শ করে নাই। আবু তাহিরের মৃত্যুর পর বাহরাইনের সিংহাসনে বসেছিল আবু তাহিরের ভাতিজা সুমর ইবনে হাসান। সিংহাসনে বসার পর সুমর ইবনে হাসান হাজরে আসওয়াদকে মক্কায় ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিল। অবশেষে দীর্ঘ 2 বছর পর 10 মেকা খ্রিস্টাব্দে সুমর ইবনে হাসান হাজরে আসওয়াদকে নিয়ে মক্কায় আসেন। এই সময়টাতে মক্কার শাসক মোহাম্মদ ইবনে আব্দুল আজিমও উপস্থিত ছিলেন। এই সময় হাজরে আসওয়াদে 5টি ফাটলের সৃষ্টি হয়েছিল। এই কারণে হাজরে আসওয়াদকে রূপার আবরণে ঢেকে ফেলা হয়েছিল। এরপর একজন দক্ষ কারিগর হাসান ইবনে মারজুম হাজরে আসওয়াদকে আবারও কাবার দেয়ালে স্থাপন করেছিল। হাজরে আসওয়াদকে কাবার দেয়ালে স্থাপন করার পর সুমর ইবনে হাসান বলেছিলেন, মহান আল্লাহ তাআলার ইচ্ছায় আমরা এই হাজরে আসওয়াদকে নিতে পেরেছিলাম। মহান আল্লাহ তাআলার ইচ্ছায় আবারও আমরা এটাকে ফিরিয়ে দিচ্ছি। মুয়াত্তা মালিক রাহিমাহুল্লাহ তার তাফসির কিতাবে বলেছেন, আব্বাসী হালিফা আল মুক্তাদির কারামতি গোত্রকে বলেছিলেন, যদি তারা হাজরে আসওয়াদকে ফিরিয়ে দেয় তবে হাজরে আসওয়াদের বিনিময়ে 50,000 দেরহাম দেওয়া হবে। কিন্তু কারামতিরা সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছিল। টানা 22 বছর হাজরে আসওয়াদ কাবায় না থাকার কারণে হজের কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়েছিল। অন্যদিকে এই কারামতি গোত্র হজ করতে আসা হাজিদের কাফেলা লুট করত, হাজিদেরকে নির্মমভাবে হত্যা করত, ফলে সমগ্র মুসলিম বিশ্বে আতঙ্কের সৃষ্টি হয়েছিল। প্রখ্যাত ইতিহাসবিদ এবং সমাজবিজ্ঞানী ইবনে খালদুন তার ইসলামের ইতিহাস কিতাবের 5ম খণ্ডে এই কারামতিদের আক্রমণের কাহিনী বিস্তারিতভাবে আলোচনা করেছেন। এই কিতাবে বলা হয়েছে, কারামতিরা পবিত্র কাবা ঘরের দরজা পর্যন্ত ভেঙে ফেলেছিল, একজন কাবার ছাদকে ভেঙে ফেলেছিল। একজন কাবার ছাদকে ভেঙে ফেলার জন্য কাবার ছাদে উঠে পড়েছিল, কিন্তু এই ব্যক্তি ছাদ থেকে পড়ে মারা গিয়েছিল। কারামতি বাহিনী কাবাকে তাওয়াফ করা ব্যক্তিদেরকে নির্মমভাবে হত্যা করেছিল। কাবার গিলাফটিকেও কারামতিরা ছিঁড়ে ফেলেছিল। মানুষের রক্তে কাবার আঙিনা ডুবে গিয়েছিল।
পরবর্তীকালে কাবায় হত্যা হওয়া ব্যক্তিদেরকে গোসল ছাড়াই দাফন করা হয়েছিল। কারামতি বাহিনী মক্কার ঘরবাড়ি পর্যন্ত লুট করেছিল। কারামতি বাহিনীর এই আক্রমণ ইসলামের ইতিহাসে সবচাইতে ঘৃণ এবং বেদনাদায়ক হিসাবে বিবেচনা করা হয়। হাজরে আসওয়াদ পুনরায় মক্কায় ফিরে আসার পর একটি প্রশ্ন উঠেছিল, আর সেটা হচ্ছে সুমার ইবন হাসান যে হাজরে আসওয়াদকে ফিরিয়ে দিয়েছিল সেটা কি আসল হাজরে আসওয়াদ? এই সময়টাতে একজন বিজ্ঞ আলেম বললেন, আমি পরীক্ষা করে বলতে পারবো এটা আসল হাজরে আসওয়াদ কিনা। পরীক্ষার জন্য এই হাজরে আসওয়াদকে আগুনে নিক্ষেপ করা হলো, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে হাজরে আসওয়াদ আগুনে গরম হয় নাই। এরপর হাজরে আসওয়াদকে পানিতে নিক্ষেপ করা হলো। পাথরের স্বাভাবিক ধর্ম অনুসারে পাথর পানিতে ডুবে যাওয়ার কথা, কিন্তু হাজরে আসওয়াদ পানিতে ভেসে রইল। এই পরীক্ষার মাধ্যমে সকলেই নিশ্চিত হয়েছিল যে এটাই আসল হাজরে আসওয়াদ, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের কোনো বস্তু আগুনে গরম হয় না এবং পানিতে ডুবে যায় না। হাজরে আসওয়াদ এর পরেও বেশ কয়েকবার বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল। 363 হিজরিতে একজন রোমান ব্যক্তি কুড়াল দিয়ে হাজরে আসওয়াদকে প্রচণ্ড জোরে আঘাত করেছিল। এই আঘাতের ফলে হাজরে আসওয়াদে ফাটলের সৃষ্টি হয়েছিল। যখন ওই রোমান ব্যক্তি আবারও আঘাত করতে উদ্যত হয়েছিল, ঠিক তখন একজন ইয়েমেনি ব্যক্তি দ্রুত এগিয়ে এসেছিল এবং সেই রোমান ব্যক্তিকে হত্যা করে ফেলেছিল। এর পরের ঘটনা 413 হিজরির সময়ের। এই সময়ে ফাতেমি শাসকেরা 6 জন ব্যক্তিকে মক্কায় পাঠিয়েছিল। এই 6 জনের মধ্যে একজন ব্যক্তির নাম ছিল আল হাকিম আল আবিদি। এই আল হাকিম আল আবিদি কাবার সামনে এসে পাগলের মতো আচরণ করতে শুরু করেছিল। হঠাৎ করেই এই ব্যক্তি হাজরে আসওয়াদকে একটি লোহার দণ্ড দিয়ে পরপর 3টি ভয়ানক আঘাত করে ফেলল। আঘাতের তীব্রতায় হাজরে আসওয়াদের একটি কোণা ভেঙে গিয়েছিল। হাজরে আসওয়াদের এই কোণা ভেঙে যেতেই আল হাকিম আল আবিদি চিৎকার করে বলল, মহান আল্লাহ তাআলার কসম, আমি এই হাজরে আসওয়াদকে ধ্বংস করে ফেলব। এই সময় মক্কার একটি বাহিনী হাজরে আসওয়াদকে রক্ষা করতে এগিয়ে এসেছিল। মক্কার বাহিনী এই 6 জনকে বন্দী করতে সক্ষম হয়েছিল। পরবর্তীকালে এই 6 জনকে হত্যা করে পুড়িয়ে ফেলা হয়েছিল। এরপর 900 হিজরি সালে একজন অনারব ব্যক্তি অস্ত্র সহকারে কাবায় প্রবেশ করেছিল এবং হঠাৎ করেই হাজরে আসওয়াদকে আঘাত করতে শুরু করে। এই সময়ে ইয়েমেনি যুবরাজ কাবা ঘর তাওয়াফ করতে মক্কায় এসেছিলেন। যখন অনারব ব্যক্তি হাজরে আসওয়াদকে আঘাত করছিল, তখন ইয়েমেনি যুবরাজ কাবা ঘরের সামনেই ছিলেন। তিনি সঙ্গে সঙ্গে এই অনারব ব্যক্তিকে হত্যা করে ফেললেন। এরপর 1351 সালে আরও একটি দুঃখজনক ঘটনা ঘটেছিল। একজন আফগানি ব্যক্তি হাজরে আসওয়াদের একটি অংশ ভেঙে ফেলেছিল এবং কাবার গিলাফের একটি অংশ ছিঁড়ে ফেলেছিল। এমনকি এই ব্যক্তি কাবার সিঁড়িও ভেঙে ফেলতে চেয়েছিল। তবে মক্কার পাহারাদাররা এসে এই ব্যক্তিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছিল। এরপর আদালতের সিদ্ধান্ত অনুসারে এই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এই ঘটনার পর 28 রবিউল আউয়াল 1351 হিজরিতে শাহ আব্দুল আজিজ হাজরে আসওয়াদের সেই ভাঙা টুকরোটিকে পুনরায় কাবার দেয়ালে সংযুক্ত করেছিলেন। এই সমস্ত হামলা এবং বিপর্যয়ের কারণে হাজরে আসওয়াদ বর্তমানে কয়েক টুকরার পাথর। এই টুকরাগুলিকে একত্র করে মক্কার দেয়ালে স্থাপন করা হয়েছে। 606 খ্রিস্টাব্দে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 35 বছর। এই সময়টাতে মক্কা এক ভয়ানক বন্যার সম্মুখীন হয়েছিল। এই বন্যার কারণে কাবাঘরের যথেষ্ট পরিমাণ ক্ষতি হয়েছিল। কুরাইশ সম্প্রদায় এরপর কাবাঘর পুনর্নির্মাণ করেছিল, কিন্তু হাজরে আসওয়াদ কাবায়কে স্থাপন করবে এটা নিয়ে অনেক বড় আকারের মতবিরোধ সৃষ্টি হয়েছিল। তৎকালীন মক্কার প্রতিটি গোত্র হাজরে আসওয়াদকে কাবার দেয়ালে স্থাপন করার বিরল সম্মান অর্জন করতে চেয়েছিল। এই মতবিরোধের কারণে তৎকালীন মক্কায় যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এমন অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বুদ্ধিমত্তা সহকারে এই সমস্যার সমাধান করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে একটি চাদর আনা হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদকে এই চাদরের উপরে রাখেন। সকল গোত্রের সর্দার একসঙ্গে চাদরের কোণা ধরে হাজরে আসওয়াদকে উত্তোলন করেছিল। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে হাজরে আসওয়াদকে কাবার দেয়ালে স্থাপন করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিদ্ধান্তে কুরাইশ সম্প্রদায় সন্তুষ্ট হয়েছিল এবং এই ঝগড়া শেষ হয়েছিল। ইতিহাস ভিত্তিক কিতাব থেকে জানা যায় হাজরে আসওয়াদে রূপার আবরণ দিয়েছিলেন আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরবর্তীকালে 1268 হিজরিতে সুলতান আব্দুল হামিদ হাজরে আসওয়াদকে সোনার আবরণে আচ্ছাদিত করেছিলেন। এরপর 1261 হিজরি সনে সুলতান আব্দুল আজিজ পুনরায় হাজরে আসওয়াদকে রূপার আবরণে মুড়ে দিয়েছিলেন। ইব্রাহিম এবং ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম কাবার দেয়াল নির্মাণ করেছিলেন। যখন কাবার দেয়াল ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের হাতের সমান উচ্চতায় এসেছিল, তখন ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম একটি বড় পাথর নিয়ে এসেছিলেন, যাতে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এই পাথরে দাঁড়িয়ে নির্মাণ কাজ সম্পন্ন করতে পারেন।
কাবার দেয়াল যতটা উঁচু হচ্ছিল ইব্রাহিম আলহিউসাল্লামের পায়ার নিচের পাথর ততখানি উঁচু হচ্ছিল। যখন ইব্রাহিম আলহিউসাল্লাম পাথর থেকে নামতে চাইতেন তখন মহান আল্লাহ তাআলার কুদরতে সেই পাথর নিচু হয়ে যেত। এই পাথরে ইব্রাহিম আলহিউসাল্লামের পায়ের ছাপ আমরা এখনও পর্যন্ত দেখতে পাই। প্রথম দিকে এই পাথর কাবার দেয়ালের খুব নিকটেই ছিল, কিন্তু পরবর্তীকালে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওয়াফকারীদের সুবিধার জন্য এই পাথরটিকে কিছুটা দূরে সরিয়ে রেখেছিলেন। এই পাথরকেই বলা হয় মাকামে ইব্রাহিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে কাবাঘরকে মোট 4 বার নির্মাণ করা হয়েছিল। প্রথমবার কাবাঘর নির্মাণ করেছিলেন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এবং ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম। তবে কিছু রেওয়ায়েতে উল্লেখ করা হয়েছে কাবাঘর প্রথম নির্মাণ করেছিলেন আদম আলাইহি ওয়াসাল্লাম। তবে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম কাবাঘরকে একটি স্থায়ী কাঠামো দিয়েছিলেন। যখন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম কাবাঘর নির্মাণ করেছিলেন তখন কাবার উচ্চতা ছিল 9 গজ অর্থাৎ 4.5 মিটার। পূর্ব দিকে দৈর্ঘ্য ছিল 32 গজ, পশ্চিম দিকে 31 গজ, উত্তর দিকে 20 গজ এবং দক্ষিণ দিকে 23 গজ। তৎকালীন সময়ে কাবার কোনো ছাদ ছিল না, কেবলমাত্র 2টি দরজা ছিল। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের পর কাবাকে সংস্কার করেছিল বনু আমালেকা গোত্র। বনু আমালেকা গোত্রের পর কাবাকে পুনরায় সংস্কার করেছিল বনু জোরহাম গোত্র। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম কাবাঘর নির্মাণ করার অনেক বছর পর কাবার দেয়ালে দুর্বলতা দেখা গিয়েছিল। এরপর আমালেকা গোত্র কাবাকে সংস্কার করেছিল। এই সংস্কারের আরও বহু বছর পর বনু জোরহাম গোত্র কাবাকে নতুনভাবে নির্মাণ করেছিল। চতুর্থবার কাবা নির্মাণ করেছিল মক্কার কুরাইশ সম্প্রদায়। এই সময় কাবায় দুর্ঘটনাবশত আগুন ধরে গিয়েছিল। এই অবস্থায় কুরাইশরা এটা ভেবে আতঙ্কিত হয়ে পড়েছিল যে যদি কাবাঘরকে ঠিকভাবে নির্মাণ না করা হয় তবে মহান আল্লাহ তাআলার গজব নেমে আসবে। তখন কুরাইশ সম্প্রদায় সিদ্ধান্ত নিয়েছিল কাবাকে আবারও নতুন করে নির্মাণ করতে হবে। তবে কাবা নির্মাণের জন্য হালাল সম্পদ ব্যবহার করতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে কুরাইশ সম্প্রদায় যথেষ্ট পরিমাণে হালাল সম্পদ জোগাড় করতে ব্যর্থ হয়েছিল। এই কারণে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে কাবাকে নির্মাণ করেছিলেন সেইভাবে কাবাকে নির্মাণ করা সম্ভব হয়নি। এই কারণে হাজারে আসওয়াদের দিক থেকে প্রায় 6 মিটার স্থান বাহিরে পড়ে যায়। পরবর্তীকালে এই অংশটিকে একটি ছোট্ট দেয়ালের মাধ্যমে ঘিরে দেওয়া হয়েছিল। বর্তমান সময়ে এই স্থানটিকে আমরা হাজরে হাতিম বা হিজাতে ইসমাইল নামে চিনি। যখন কুরাইশরা কাবা নির্মাণ করছিল তখন কাবা ঘরে বেশ কিছু পরিবর্তন করা হয়েছিল। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের সময় কাবার উচ্চতা ছিল 9 গজ, কিন্তু কুরাইশরা এই উচ্চতাকে বাড়িয়ে 18 গজ করেছিল। এই সময়ে পশ্চিম দিকের দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল এবং পূর্ব দিকের দরজা মাটি থেকে কিছুটা উঁচু করা হয়েছিল। এই নির্মাণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অংশগ্রহণ করেছিলেন এবং হাজরে আসওয়াদকে নিজের হাতে কাবায় স্থাপন করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদের ফজিলত সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাজরে আসওয়াদকে জান্নাতে সৃষ্টি করা হয়েছিল। যখন এই হাজরে আসওয়াদকে পৃথিবীতে আনা হয়েছিল তখন হাজরে আসওয়াদ ছিল দুধের মতো সাদা, কিন্তু পরে মানুষের গুনাহে স্পর্শের কারণে এটা ধীরে ধীরে কালো রং ধারণ করেছিল। এই কারণে এই পাথরকে হাজরে আসওয়াদ বলা হয়। একটি রিওয়ায়াতে বলা হয়েছে কাবার দেয়ালে হাজরে আসওয়াদ যে অংশে রয়েছে সে অংশটি এখনও সাদা। মুজাহিদ রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, যখন আবদুল্লাহ ইবনে জুবায়ের কাবাকে পুনর্নির্মাণের জন্য কাবার দেয়াল ভেঙে ফেলছিলেন তখন তিনি হাজরে আসওয়াদের সাদা অংশ দেখতে পেয়েছিলেন। এটা থেকে আমরা বুঝতে পারি হাজরে আসওয়াদের কেবল বাহিরের অংশই কালো হয়েছে, কিন্তু ভেতরের অংশ আগের মতোই সাদা রয়েছে। যখন কুরাইশরা কাবা নির্মাণ করছিল তখন কাবা ঘরে বেশ কিছু পরিবর্তন করা হয়েছিল। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের সময় কাবার উচ্চতা ছিল 9 গজ, কিন্তু কুরাইশরা এই উচ্চতাকে বাড়িয়ে 18 গজ করেছিল। এই সময়ে পশ্চিম দিকের দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল এবং পূর্ব দিকের দরজা মাটি থেকে কিছুটা উঁচু করা হয়েছিল। এই নির্মাণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অংশগ্রহণ করেছিলেন এবং হাজরে আসওয়াদকে নিজের হাতে কাবায় স্থাপন করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদের ফজিলত সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাজরে আসওয়াদকে জান্নাতে সৃষ্টি করা হয়েছিল। যখন এই হাজরে আসওয়াদকে পৃথিবীতে আনা হয়েছিল তখন হাজরে আসওয়াদ ছিল দুধের মতো সাদা, কিন্তু পরে মানুষের গুনাহে স্পর্শের কারণে এটা ধীরে ধীরে কালো রং ধারণ করেছিল। এই কারণে এই পাথরকে হাজরে আসওয়াদ বলা হয়। একটি রেওয়ায়েতে বলা হয়েছে কাবার দেয়ালে হাজরে আসওয়াদ যে অংশে রয়েছে সে অংশটি এখনও সাদা। মুজাহিদ রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, যখন আবদুল্লাহ ইবন জুবায়ের কাবাকে পুনর্নির্মাণের জন্য কাবার দেয়াল ভেঙে ফেলছিলেন তখন তিনি হাজরে আসওয়াদের সাদা অংশ দেখতে পেয়েছিলেন। এটা থেকে আমরা বুঝতে পারি হাজরে আসওয়াদের কেবল বাহিরের অংশই কালো হয়েছে, কিন্তু ভেতরের অংশ আগের মতোই সাদা রয়েছে।
যখন কুরাইশরা কাবা নির্মাণ করছিল তখন হাজরে আসওয়াদকে কাবার দেয়ালে কে স্থাপন করবে এটা নিয়ে মতবিরোধের সৃষ্টি হয়েছিল। মক্কার প্রতিটা গোত্র হাজরে আসওয়াদকে কাবার দেয়ালে স্থাপন করার সম্মান অর্জন করতে চেয়েছিল। এই কারণে এই হাজরে আসওয়াদকে নিয়ে মক্কায় যুদ্ধের পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এই সময়ে মক্কার কুরাইশ গোত্রের একজন সম্মানিত ব্যক্তি আবু উমাইয়া মাকজুমি বললেন, আগামীকাল বনু সাইবার দিক থেকে যে ব্যক্তি সর্বপ্রথম বাইতুল্লাহ শরীফে প্রবেশ করবে তাকেই আমরা বিচারক হিসাবে নির্ধারণ করব। সেই ব্যক্তি যে সিদ্ধান্ত দেবে আমরা সেই সিদ্ধান্তকেই গ্রহণ করব। মহান আল্লাহ তাআলার ইচ্ছা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই বিরোধের মীমাংসা করে দেবেন। পরের দিন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সাইবার দিক থেকে সর্বপ্রথম বাইতুল্লাহ শরীফে প্রবেশ করলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে মক্কাবাসীরা আনন্দে চিৎকার করতে লাগল। তারা বলল, মুহাম্মদ মক্কার সবচাইতে বিশ্বস্ত মানুষ, মুহাম্মদের সিদ্ধান্ত আমরা সকলে মেনে নেব। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চাদর আনতে বললেন। চাদর আনার পর হাজরে আসওয়াদকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরে রেখে সবাইকে উদ্দেশ্য করে বললেন, প্রতিটি গোত্রের সর্দার এই চাদরের একটি কোণা ধরে কাবার দেয়ালের নিকটে যাও। সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো হাজরে আসওয়াদকে কাবার দেয়ালের কাছে নিয়ে এসেছিল। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদকে নিজের হাতে কাবার দেয়ালে স্থাপন করে দিলেন। এতে করে সকলের মন প্রশান্ত হয়েছিল এবং মক্কার যুদ্ধ বন্ধ হয়েছিল। কাবার দেয়ালের যে স্থানে এই হাজরে আসওয়াদকে স্থাপন করা হয়েছিল সেই স্থানকে বলা হয় রুকনে আসওয়াদ। বর্তমান সময়ে কাবার দেয়ালে হাজরে আসওয়াদের কয়েকটি টুকরো রয়েছে, তবে শুরুতে এই হাজরে আসওয়াদ ছিল একটি সম্পূর্ণ পাথর। কিন্তু বিভিন্ন সময়ে হাজরে আসওয়াদকে যেই সমস্ত বিপর্যয়ের সম্মুখীন হতে হয়েছিল সেই কারণে বর্তমানে হাজরে আসওয়াদ ৮ টুকরায় বিভক্ত হয়েছে। হজ এবং ওমরা পালন করতে আসা ব্যক্তিদের জন্য হাজরে আসওয়াদের গুরুত্ব অত্যন্ত বেশি, কারণ তাওয়াফের শুরু এবং শেষ উভয় ক্ষেত্রেই হাজরে আসওয়াদ মূল চিহ্ন হিসাবে থাকে। যাত্রীরা মিকাত থেকে ইহরাম বাঁধেন এবং লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে বাইতুল্লাহ শরীফে প্রবেশ করেন। কাবার নিকটে পৌঁছার পর তাওয়াফ শুরু করার জন্য হাজরে আসওয়াদকে উদ্দেশ্য করে এগিয়ে যেতে হয়। তাওয়াফ শুরুর মুহূর্তে তালবিয়া পাঠ বন্ধ করা হয়। পুরুষ হাজিরা ডান বাহু খোলা রাখার সুন্নত আদায় করেন। এই জন্য উপরের চাদর ডান বাহুর নিচ দিয়ে এনে বাম কাঁধের উপর ফেলা হয়। এটাকে বলা হয় ইস্তিবা। এই অবস্থায় হাজরে আসওয়াদের সামনে এসে দাঁড়াতে হয়। যদি সরাসরি হাজরে আসওয়াদকে চুম্বন করা সম্ভব হয় তবে ডান পাশ থেকে এগিয়ে গিয়ে চুম্বন করা সুন্নত। তবে অতিরিক্ত ভিড় হলে ধাক্কাধাক্কি করা বা লোকের উপর চাপ সৃষ্টি করা উচিত নয়। সেই ক্ষেত্রে দুই হাতের তালু হাজরে আসওয়াদকে উদ্দেশ্য করে সালাম দেওয়া হয় এবং পরে হাতের তালুতে চুম্বন করা হয়। এটাকে বলা হয় ইস্তেলাম। তওয়াফ শুরু করার জন্য কাবা শরীফকে এমনভাবে সামনে নিতে হয় যাতে হাজরে আসওয়াদ ডান পাশে থাকে। এরপর বাইতুল্লার চারদিকে ঘোরা শুরু হয়। প্রতিটি চক্কর শেষে হাজরে আসওয়াদের সামনে এসে আবারও ইস্তেলাম করা হয়। এইভাবে প্রথম চক্কর সম্পূর্ণ হয়। বর্তমান সময়ে হাজরে আসওয়াদের সামনে অনেক বেশি ভিড় হয়। এই কারণে হাজরে আসওয়াদের সামনে একটি নিরাপদ দূরত্ব তৈরি করা হয়েছে যাতে শৃঙ্খলা বজায় থাকে। কাবার দায়িত্বপ্রাপ্ত প্রহরীরা মানুষের চলাচল ঠিক করেন। বিশেষ করে মহিলাদের বেলায় নির্দেশনা দেওয়া থাকে, পুরুষদের ভিড়ে যাওয়া যাবে না, বরং দূর থেকেই হাজরে আসওয়াদকে সম্মান করতে হবে। এই সময়ে উচ্চস্বরে কথা বলা বা হইচই করা যাবে না। হাজরে আসওয়াদের কোন কাবার মধ্যবর্তী অংশকে বলা হয় মূল তাজিম। এটা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি স্থান। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিঃসন্দেহে হাজরে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিম এই দুইটি জান্নাতের ইয়াকুত পাথর। মহান আল্লাহ তাআলা এই দুই পাথর থেকে নূরকে সরিয়ে দিয়েছেন। যদি মহান আল্লাহ তাআলা এই নূর সরিয়ে না দিতেন তবে দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত আলোকিত হয়ে যেত। সুনানে তিরমিজি হাদিস নম্বর 804।
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাজরে আসওয়াদকে মহান আল্লাহ তাআলা জান্নাত থেকে জমিনে নাজিল করেছেন। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 777, নাসাই শরীফ হাদিস নাম্বার 2935। ইমাম তিরমিজি এই হাদিসকে সহি বলেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাজরে আসওয়াদকে যখন জান্নাত থেকে আনা হয়েছিল তখন এই হাজরে আসওয়াদ দুধের মতো সাদা ছিল। পরে আদম আলাইহিসসালামের সন্তানদের গুনাহের কারণে এটা কালো রং ধারণ করে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কসম সেই সত্তার যার হাতে আমার জীবন, মহান আল্লাহ তাআলা হাজরে আসওয়াদকে কিয়ামতের দিন উপস্থিত করবেন। তখন হাজরে আসওয়াদ কথা বলবে এবং সেই ব্যক্তির ব্যাপারে সাক্ষ্য দেবে যারা এই পাথরকে সম্মান করেছিল। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 961, সুনানে ইবনে মাজা হাদিস নাম্বার 2944। হাজরে আসওয়াদকে স্পর্শ করা বা চুমু খাওয়া বা ইশারা করা, এই আমলটি তওয়াফের শুরুতেই করা হয়, হোক সেটা হজের তওয়াফ বা উমরার তওয়াফ বা নফল তওয়াফ, সকল ক্ষেত্রেই প্রথমে ইস্তেলাম করতে হবে। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করতেন তখন তিনি প্রথমে হাজরে আসওয়াদের ইস্তেলাম করতেন, এরপর ডান পাশে এগিয়ে গিয়ে তওয়াফ করতেন এবং প্রথম 3 চক্করে রমল করতেন, অর্থাৎ দ্রুত এবং শক্তিশালী ভঙ্গিতে হাঁটতেন। বাকি 4 চক্কর স্বাভাবিকভাবেই সম্পন্ন করতেন। সহি মুসলিম হাদিস নাম্বার 1218। হাজরে আসওয়াদে করার মূল পদ্ধতি হচ্ছে হাত দিয়ে স্পর্শ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে স্পর্শ করেছেন এবং চুমু খেয়েছেন। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে হাজরে আসওয়াদকে চুম্বন করি, কিন্তু ভিড়ের কারণে চুমু খাওয়া সম্ভব না হলে হাতের ইশারা করে চুম্বন করতে হবে। এমনকি সরাসরি হাতে স্পর্শ করা সম্ভব না হলে একটি কাপড়, একটি লাঠি বা অন্য কোনো জিনিস দিয়ে স্পর্শ করে সেই জিনিসকে চুমু খাওয়াও সুন্নাত। নাফে রাহিমাতুল্লাহ থেকে বর্ণিত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজরে আসওয়াদে ইস্তেলাম করে চুমু খেতেন এবং বলতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা করতে দেখার পর থেকে আমি কখনো হাজরে আসওয়াদকে চুম্বন করা ছাড়িনি। সহি মুসলিম হাদিস নাম্বার 1268। আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওয়াফ করছিলেন এবং হাজরে আসওয়াদকে একটি লাঠি দিয়ে স্পর্শ করেছিলেন, তারপর সেই লাঠিকে চুম্বন করেছিলেন। সহি মুসলিম হাদিস নাম্বার 1275। যদি স্পর্শ করা অসম্ভব হয়ে পড়ে তবে দূর থেকেই হাজরে আসওয়াদকে ইশারা করতে হবে এবং ইশারা করার সময় বলতে হবে, আল্লাহু আকবার। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার উটের পিঠে বসে তওয়াফ করেছিলেন। হাজরে আসওয়াদের কাছে আসলে তিনি ইশারা করেছিলেন এবং আল্লাহু আকবার বলেছিলেন। সহি বুখারী হাদিস নাম্বার 4987। হাজরে আসওয়াদ স্পর্শ করা হচ্ছে গুনাহের কাফফারা। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাজরে আসওয়াদকে স্পর্শ করা মানুষের গুনাহ মাফ হয়ে যায়। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 959। ইমাম তিরমিজি এই হাদিসকে হাসান বলেছেন এবং ইমাম হাকিম সহি বলেছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজরে আসওয়াদকে চুমু খেয়ে বলেছিলেন, আমি জানি তুমি কেবলমাত্র একটি পাথর, তুমি না কারো ক্ষতি করতে পারো এবং না কারো উপকার করতে পারো। যদি আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুম্বন করতে না দেখতাম তবে আমি কখনো তোমাকে চুমু খেতাম না। এর মাধ্যমে বোঝা যায় হাজরে আসওয়াদকে চুম্বন করা খাঁটি ইবাদত নয়, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা এবং মহান আল্লাহ তাআলার নিদর্শনের প্রতি সম্মান জানানো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলা হাজরে আসওয়াদকে এমন অবস্থায় উঠাবেন যে এই হাজরে আসওয়াদের চোখ থাকবে, একটি জিহ্বা থাকবে, এই জিহ্বার মাধ্যমে হাজরে আসওয়াদ কথা বলবে। দুনিয়াতে যারা হাজরে আসওয়াদকে সম্মান জানিয়েছিল তাদের পক্ষে সাক্ষ্য দেবে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাজরে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিম দুইটাই জান্নাতের উজ্জ্বল পাথর ছিল।
মহান আল্লাহ তাআলা এই দুই পাথর থেকে নূরকে সরিয়ে নিয়েছেন। যদি মহান আল্লাহ তাআলা এই নূর সরিয়ে না নিতেন তবে আসমান এবং জমিনের মধ্যবর্তী সকল কিছু আলোকিত হয়ে যেত। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতকে কঠোরভাবে অনুসরণ করতেন। তিনি হাজরে আসওয়াদ স্পর্শ করতেন, স্পর্শ করার পর চুমু খেতেন। তিনি বলতেন, যেদিন থেকে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা করতে দেখেছি সেদিন থেকে এখন পর্যন্ত আমি কখনো হাজরে আসওয়াদকে চুম্বন করা বাদ দেইনি। হে আমাদের রব, আপনি আমাদেরকে বহুবার হাজরে আসওয়াদ স্পর্শ করার, স্তেলাম করার এবং চুম্বন করার তৌফিক দান করুন। আমাদের হজ উমরা কবুল করুন। আমাদের গুনাহ মাফ করে দিন। আপনার পবিত্র ঘরের সামনে আমাদের কান্নাকে কবুল করুন। আমিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।